দাঁড়াও, দাঁড়াও। আজকে এরকমভাবে দেখছো কেন? বিকজ আজকে আমি ভাবলাম এরকম কিছু একটা লুক করি। এমনি নর্মাল মেকআপ তো করি, আর আমি ইউটিউবে ভিডিওসগুলো দেখতে থাকি, আর অনেক সুন্দর সুন্দর মেয়েরা দেখি হিজাব পরে মেকআপ করে। তো আমি ভাবলাম এরকম একটা হিজাব পরে মেকআপ লুক নিয়ে আমাকে কেমন লাগবে সেইটা একটু এক্সপেরিমেন্ট করলাম। তো আমার পুরো লুকটা নেওয়ার পরে মোটামুটি ভালোই লাগছিলো, খুব একটা খারাপ লাগছিল না। এবার তো তোমাদের উপরে যে আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো জাস্ট একটা ট্রাই করলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। আমি মানে হিজাব পরি না, কিন্তু গরমের সময় যখন অতিরিক্ত রোদ হয় তখন কিন্তু আমি যখন বাইরে বেরোই হিজাবের মতন করে মানে যেভাবে পুরো মুখটা ঢেকে বেরোই সবাই, আমি কিন্তু সেরকমভাবে মাঝে মাঝে বেরোই যখন অতিরিক্ত গরম হয়। তো আমি কিন্তু হিজাব পরি না, আমি জাস্ট এই মেকআপ লুকটা অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে যারা মানে হিজাব পরে এত সুন্দর মেকআপ করে, আরও ওদের বেশি সুন্দর লাগে। তো আমি ভাবলাম এরকম একটা মেকআপ লুক নিয়ে দেখাই যাক কেমন লাগে। বাট আমি জানি না তোমাদের কেমন লাগবে, কারণ এতগুলো মেকআপ ভিডিও আমি দিয়ে এসেছি, চুল খোলা, চুল বাঁধা, অনেক রকম নন মেকআপ, এরকম অনেক কিছু দিয়ে এসেছি, কিন্তু এরকম লুক আমি কিন্তু এখনও পর্যন্ত দিইনি। তো দেখো, আমি মেকআপ লুকটা অলরেডি স্টার্ট করে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার স্কিনের মানে মানে কি বলবো, স্কিনটা একদম বাজে হয়ে গেছে, আমি জানি না কেন। একটু আন্দাজ করতে পারছি, বাট সেইগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব না। হ্যাঁ, এখন শেয়ার করব না, আমি কিছুদিন পরে শেয়ার করব, এখন কিছুই বলবো না। তো আমার এই স্কিনের জন্য আমি কোনো ট্রিটমেন্ট করছি না, মানে করতে পারবো না। তোমরা যদি হিন্ট লাগাতে পারো লাগিয়ে নাও। মানে আমি মানে এরকম স্কিনের উপরে মেকআপ করছি, আমি কোনো রকম কোনো ট্রিটমেন্ট করছি না, জাস্ট এই ঠান্ডা বলে আমি নর্মাল কোল্ড ক্রিম লাগাচ্ছি, আর কিচ্ছু করছি না। মানে আর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, আর কিচ্ছু না, মানে ইচ্ছা করেই করছি না। তোমরা যদি একটু হিন্ট লাগাতে পারো লাগাও, তাহলে কমেন্ট করে জানাও তোমাদের কী মনে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারবে যারা যারা আমার ভিডিওগুলো দেখছো। বাট ঠিক আছে, আমি কিছু বলবো না এখন থেকে। আর একটা আজকে কি প্রবলেম হচ্ছে, সবথেকে বড় প্রবলেম আজকে কী হয়েছে, আমি কিন্তু এভরিডে ভিডিও করার সময় লেন্স পরে ভিডিও করি, এমনি নর্মাল যে লেন্স, মানে কোনো কালার ছাড়া। মানে আর আজকে যখন আমি লেন্সের ডিব্বাটা খুললাম, আমার মানে জাস্ট একদম মাথার উপরে বোম পড়লো। কারণ আমার একটা লেন্স দেখলাম পুরোটা ছিঁড়ে গেছে, আমি জানি না কীভাবে। আমি কিন্তু আগের দিনও ভিডিও করেছি লেন্স পরে, মানে মেকআপ ভিডিও যেটা করেছি সেটা লেন্স পরেই করেছি, কিন্তু আমার মানে কীভাবে কী এরকম হয়ে গেলাম এইটা নিয়ে দুবার হলো। মানে এক একটা লেন্স কিনতে সত্যি খুব গায়ে লাগে, কিন্তু জানি না আমার এইটা কি হবে। আমি আবার নতুন করে একটা লেন্স আমাকে কিনতে হবে, ভালো লাগে না, একদম এক্সট্রা একটা খরচা হয়ে যাবে। বাট কিছু করার নেই, লেন্স আমাকে কিনতেই হবে, নাহলে আমি আমার চোখে এত পাওয়ার, আমি লেন্স ছাড়া আমি ভিডিওগুলো করতেই পারবো না। আমি দেখবে মাঝে মাঝে আমার দেখতে সমস্যা হচ্ছে, আমি লেন্স পরিনি বলে। ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারবে যে আমি চোখগুলো ছোটো ছোটো করে মানে দেখার চেষ্টা করছি। তো আমি যে লুকটা করছি কিন্তু খুব মানে গর্জিয়াস একটা লুক করছি, মানে একটু হেভি মেকআপ করছি, আর মুখটা একটু বেশি হোয়াইট রেখেছি। মানে আমি ইচ্ছা করেই করলাম যে একদম স্কিন কালারের সাথে ইয়ে হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে, এরকম কিন্তু করলাম না। আমি কিন্তু একটু ব্রাইটই রেখেছি সব কিছুই, আই শ্যাডো থেকে, আইলাইনার থেকে, লিপস্টিক থেকে, ফাউন্ডেশন থেকে, ইচ অ্যান্ড এভরিথিং। আচ্ছা, কার কার তোমাদের মধ্যে এই রকম যে হিজাব পরে যে মেকআপগুলো
করে কেমন লাগে কিন্তু আমাকে অবশ্যই জানিও। কারণ আমার তো মানে জাস্ট আমি কদিন ধরে দেখছি, মানে ফিগার আউট করছি কেমন কি মেকআপ লুক আমি করব। আমার তো খুব সুন্দর সুন্দর রেকমেন্ডেশন আমি পেয়েছি, খুব সুন্দর সুন্দর। আমি হয়তো কিছুই করতে পারিনি তার, কিন্তু আমি যে রেকমেন্ডেশনগুলো দেখেছিলাম খুব সুন্দর, মানে এত সুন্দর যে মেয়েদের হিজাব পরে লাগছিল, মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি হয়তো হিজাবটা ঠিক করে বাঁধতেও পারিনি, কিন্তু চেষ্টা করেছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি আর একদিন আরেকটা এরকম ভিডিও করার চেষ্টা করব, যদি তোমরা বলো। তো কথা বলতে বলতে মেকআপটা প্রায় হয়ে গেল মানে দেখো আমি ভালো করে দেখতেই পাচ্ছি না, মানে আমার যে লেন্স না পড়লে এত সমস্যা হয়। আমার হচ্ছে মাইনাস পাওয়ার, আর দূরের জিনিস দেখতে আমার খুবই অসুবিধা হয়। দেখো কিভাবে দেখছি। আর একটা জিনিস দেখবে, আইলাইনার পরার পরে চোখটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায় না? দেখো দুটো চোখে দুরকম একটা লুক লাগছে। একটা চোখ গর্জাস লাগছে, একটা চোখ কেমন লোক বলছি, চোখ কেমন লাগছে। তো আজকে খুব একটা বড় ভিডিওটা হবে না, ছোট ভিডিওই হবে, কারণ আমি ধরে ধরে মেকআপটা আজকে করতে পারিনি। আমার মেকআপ করতে আজকে খুবই সমস্যা হচ্ছিলো। ভিডিওতে দেখলে হয়তো খুব একটা বুঝতে পারবে না, বাট আমার প্রবলেম হচ্ছিল। আর আমার স্কিনটা দেখতে পাচ্ছ, মানে পুরো বাম্পি হয়ে গেছে, কি বলবো, পুরো দানা দানা র্যাশেস ভর্তি হয়ে গেছে পুরো মুখটাতে। কি করব, মানে কিছু করার নেই, আমি চাইলেও কিছু করতে পারবো না এখন। তোমাদের সাথে কিন্তু অনেক দিন আমি গেট রেডি উইথ মি বা শর্টস এরকম কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করিনি, বাট ভাবছি এবার আস্তে আস্তে দেওয়া শুরু করব। তো মেকআপ ভিডিওগুলো তো তোমরা দেখছোই, ভালোবাসাও দিচ্ছ, তো দেখা যাক কতদূর কী করতে পারি। এখন আমি কিছুই বলতে পারছি না, আই এম নট শিওর। বাট দেখো, আমি কিন্তু তোমাদের আগের দিনের ভিডিওটা যেটা দিয়েছিলাম, সেই কি বলে ওটাকে, ভুলে গেছি আমি, কী প্রোডাক্ট আমি ইউজ করি আর কী ব্রাশেস ইউজ করি, সেই ভিডিওটা কি তোমরা দেখে এসছো? যদি না দেখে এসে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখবে, ওটা অনেক কাজের ভিডিও। আর আমি স্মাচ করার ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, আমার মানে কি বলে ব্রাশের পাউচের মধ্যেই আছে, বাট আমি খুঁজে পাইনি বলে এটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। তোমরা কি এরকম করো? দেখো আমার স্কিনটা কি বাজে লাগছে, পুরো বোঝা যাচ্ছে যে পুরো স্কিনটায় র্যাশ ভর্তি। দেখো চোখটা কিন্তু আমি আর কিছু করবো না, জাস্ট এরকম একটা একটাই কিন্তু গোল্ডেন আই শ্যাডো দিয়ে পুরো গর্জিয়াস হয়ে গেছে চোখটা, আর পুরো চোখটাকে পুরো বোল্ড করে ফেলেছে, মানে উপরে লাইনার নিচে কাজল দিয়ে চোখগুলো কিন্তু খুব বড় বড় লাগছে। আর এখানে আমি মাস্কারা দিতে দিতে চোখের ভিতরে দিয়ে ফেলেছিলাম, তাই জন্য আবার একটু মুছতে হলো। আর আজকের ভিডিওটায় দেখো আমি কিন্তু চোখের ভিতরে মানে ভিতরের দিকে কর্নারগুলো করেছি আজকে, কিন্তু আমি একবার ট্রাই করে দেখছিলাম, বাট যখন করলাম দেখলাম একটা চোখে ভালোই হলো, তো ওই জন্য আরেকটা চোখেও করে ফেললাম। আমি কিন্তু এটা করতে পারি না, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আগেও ট্রাই করেছি বাট সাকসেস হয়নি, তো তার জন্য আজকেও ট্রাই করলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর কিন্তু আমার মুখটা অনেক বেশি ফোলা ফোলা লাগছে, মানে হিজাবটা নিচের থেকে টেনে বেঁধেছি বলে নিচের যে আমার ডাবল চিন আছে সেটা উপর দিকে উঠে গেছে বলে মুখটা আরও বেশি বড় লাগছে। আর আমার হিজাবটা যেটা আমি পরেছি, তোমরা অবশ্যই ভালো জানবে যারা যারা হিজাব পরো। প্লিজ আমাকে একটু গাইড করো যে আমার মোটামুটি ঠিকঠাক পরা হয়েছে কি, তাহলে আমি একটু বুঝতে পারবো। আমি জানি যে হিজাব পরলে চুলটা যাতে না দেখা যায় তার জন্যই কিন্তু হিজাব পরে, কিন্তু আমার সাইড দিয়ে চুলটা দেখা যাচ্ছে। আমি এখন ভয়েস ওভার মানে দেওয়ার সময় বুঝতে পারছি এটা মানে বাঁধাটা ঠিক হয়নি বলে এরকম হয়তো হয়ে গেছে, তো তার জন্য সরি।
আর এই পর্যন্ত যে আমার ভিডিওগুলো দেখে নিয়েছো, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমাকে অবশ্যই আমার কোথায় কি ভুল হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, নাহলে আমি কিন্তু নিজের মতো করে যাচ্ছি। আমি জানি এর মধ্যে অনেক ভুল আছে যেগুলো আমি দেখতে পাচ্ছি না। যারা আমার দর্শক আছো, যারা এগুলো ওয়াচ করছো, তারা কিন্তু ভালো বুঝতে পারবে। তো প্লিজ তোমরা একটু গাইড করে দিও যে আমার কোন জায়গাগুলো ভুল হয়ে যাচ্ছে, তাহলে খুব ভালো হয়। আমি মানে ওই কন্ট্রোলটা দেওয়ার পরে মনে হচ্ছিলো একটু বেশি ডার্ক হয়ে গেছিলো, ওই জন্য একটু পাউডার দিয়ে একটু ওটা সেট করে নিচ্ছিলাম। তারপরে মোটামুটি ঠিকঠাকই লাগছিলো। আর আমার ব্লাশটা দেওয়ার সময় মনে হলো যে ব্লাশটা মনে হচ্ছে যে একটু কম হয়ে গেল, তো আর একটু দিলে মনে হয় ভালো হতো। মানে আর একটু বেশি মানে পিঙ্ক করলে জিনিসটা আমার মনে হয় ভালো হতো। দেখো পুরো লাস্ট মানে পুরোটা যখন দেখবে তখন বুঝতে পারবে যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। লিপস্টিকটা পরার পরে মনে হবে যে হ্যাঁ না, আমি একটু ব্লাশটা আর একটু বেশি হলে বা আর একটু ডিপ কালার হলে ভালো হতো। তো লিপস্টিকটা আমি জাস্ট এমনি নর্মাল দিয়ে দিয়েছি। আর আজকে লিপস্টিকের উপরে একটু গ্লস দিয়েছিলাম। আমি দেখছিলাম যে এই লুকটার সাথে মনে হচ্ছিলো যে আমার গ্লসটা দিলে একটু ভালো ফুটবে, তো তার জন্য আমি আজকে কিন্তু গ্লসও অ্যাপ্লাই করেছি। মানে লিপস্টিকের উপরে যে জেল গ্লসগুলো দেয়, লিপ গ্লস যেগুলো বলে, সেইগুলো দিয়েছি। আর সত্যি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কিন্তু। দেখো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো, লাইক করছো না আর কমেন্টও করছো না। প্লিজ একটু কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে আমার কোথায় কি প্রবলেম হচ্ছে। দেখো এখানে হাইলাইটার আমি মানে অনেক নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হাইলাইটার ব্রাশে উঠছিলোই না, আমি জানি না কেন। দেখো প্রথমে হালকা হয়ে গেল, আর তারপরে আবার একটু বেশি করে নিয়ে তারপরে আবার হাইলাইটার দিলাম। হাইলাইটারটা দেওয়ার পরে মনে হলো যেন মেকআপটা একটু ফুটে উঠলো, কিন্তু আমার তাও মনে হচ্ছে যে ব্লাশটা আর একটু দিলে মনে হয় ভালো হতো, বা একটু ডিপ কালার দিলে ভালো হতো। এখন মনে হচ্ছে যে না, তখন যদি একটু ভালো করে দেখে দিতাম তাহলে আর এই প্রবলেমটা হতো না। আচ্ছা তোমরা কারা কারা টিন্ট ইউজ করো? আমি কিন্তু টিন্ট কোনো দিনও ইউজ করিনি, ভাবছি এবার একটু টিন্ট ইউজ করবো। এমনি নর্মাল মেকআপ ছাড়াই টিন্টে কি সুন্দর হয়ে যায় লুকগুলো। দেখো হাইলাইটার দিয়ে মুখটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এবার ওই জন্যে আমি ভাবলাম, মানে হাইলাইটারটা দেওয়ার পরে মানে লিপটা অনেক মনে হচ্ছিলো যে কমই লাগছিল। তো ওই জন্য আমি ভাবলাম একটু গ্লসটা দিয়ে দেখি। তো গ্লসটা দেওয়ার পর দেখলাম আরও সুন্দরভাবে ফুটে উঠেছে, ওই জন্য আমি গ্লসটা দিলাম। গ্লসটা দিয়ে কি ভালো লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে এই গ্লস লুকটা। দেখো আমি নিজেই খুব খুশি হয়ে গেছি গ্লসটা দিয়ে। এবার দেব ফাইনাল জিনিস, ফিক্সারটা দিলে চোখে মুখে ঢুকে যায় আর কি জ্বালা করে, ভাল লাগে না। তো দেখো আমার পুরো লুকটা, আর এই লুকটা মানে করার সময় মনে হলো কিছু একটা কমই আছে। তো আমি এর সাথে একটা মানটিকা অ্যাড করলাম। এটা আসলে মানটিকা না, এটা আমার একটা ইয়াররিং দিয়ে আমি এটা করার চেষ্টা করেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো তাহলে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। চলো বাই বাই।